ওদের দিকটা করো। আমরা নববর্ষের সেলিব্রেশন, হ্যাঁ নববর্ষ সেলিব্রেশনের জন্য যাচ্ছি। হ্যাঁ আচ্ছা দেখুন কোথায় যাই কি হয়। দাঁড়া এক সেকেন্ড। ওটা শুভেচ্ছাটা পরে জানাবো, ঠিক আছে? আগে শুরু বার্তা করেছি, এবার শুভেচ্ছাটা সবকিছু পরে জানাবো। আগে পৌঁছই। হ্যাঁ আগে পৌঁছে এখানে পৌঁছচ্ছি আমরা। হাই। হ্যাঁ প্রচন্ড হাঁপিয়ে গেছি এখন, তারপর পরে কথা বলছি। পরে কথা হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? ঠিক আছে চলো। কিন্তু মারাত্মক আমাদের সংসারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা সবাই তাড়াতাড়ি করে রান্না করে লাঞ্চ করে আমরা গিয়েছিলাম শ্রী খাটুশ্যাম মন্দির। শিলিগুড়ি থেকে প্রায় 45-50 কিলোমিটার দূরে। আমরা যদিও একটি গাড়ি রিজার্ভ করে গিয়েছিলাম, তবে বাস ট্রেনেরও যথেষ্ট ভালো যোগাযোগ আছে। আপনারা বাসে গেলে ওদলাবাড়ি যে স্টপেজ, সেই ওদলাবাড়ি স্টপেজে নেমে জাস্ট 1-2 মিনিটের হাঁটা পথ, বা ট্রেনে করে গেলেও ওদলাবাড়ি স্টেশনে আপনারা নেমে সেখান থেকে আপনারা মন্দিরে যেতে পারেন। অন রোড শিলিগুড়ি থেকেই ওদলাবাড়িতে যে এই খাটুশ্যাম মন্দির পৌঁছতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন। আমাদেরও প্রায় মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছিল। এই মন্দিরটির স্পেশালিটি হচ্ছে রাজস্থানের শ্রী খাটুশ্যাম মন্দিরের আদলে উত্তরবঙ্গে ওদলাবাড়িতে এই শ্রী খাটুশ্যাম মন্দির তৈরি করা হয়, এবং এই মন্দিরটি তৈরি করতে প্রায় 14 বছর সময় লেগেছে। বাড়ি টি গার্ডেন। ও আচ্ছা, টি গার্ডেন হয় না, টি এস্টেট হয়। এতদিন আমরা ওদেরকে পড়াশোনা করেছি, এখন আমাদের ছেলেরা আমাদের পড়াচ্ছে। লাস্ট ফেব্রুয়ারিতেই এই মন্দিরটির ওপেনিং হয়। তারপর থেকে আমাদের ইচ্ছে ছিল এই ঠাকুরের দর্শনে যাওয়া, তো আমরা সেটা পয়লা বৈশাখের বছরের প্রথম দিনটি বেছে নিয়েছি। যাওয়ার পথে সেবকেশ্বরী, কালীবাড়ি এবং করুণেশ্বর ব্রিজ এগুলো সব পার করেই যেতে হয়, এবং শিলিগুড়ি থেকে একটু 2-3 কিলোমিটার বেরোতে পারলে এত ভালো দৃশ্য, চারদিকে থাকে প্রাকৃতিক পরিবেশ, সব মিলিয়ে খুবই ভালো কেটেছে। পুরো ভিডিওর জন্য আপনারা একটু অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসছে।